হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি রাখি, আমিও অনেক ভালো আছি। আমি আজকে চলে এসেছি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে এসেছি শ্রীদাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। আর এই ঠাকুরবাড়িতে শুরু হয়ে গেছে মতুয়া মেলা এবং তারই প্রস্তুতি পর্ব চলছে। তার এই কিছু ঝলক আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন এবং ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটার পাশে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন এবং লাইভ ভিডিও এই চ্যানেলে দেখতে পারবেন। আর এই ঠাকুরবাড়িতে পুণ্য স্নান করতে বা বারণী স্নান করতে আসে বিভিন্ন দেশ থেকে বহু লক্ষ লক্ষ মানুষ। আর মাত্র 2 দিন হাতে বাকি রয়েছে, তার মধ্যে চারিপাশেই সাজো সাজো ভাব। দেখো, মেলা প্রায় বসেই গেছে। এছাড়া নানান রকম স্টল প্রায় বসে গেছে। এছাড়া মন্দিরটাকেও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। নাট মন্দিরটাকেও রং করা হচ্ছে। চারিপাশে বাঁশ দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। চারিপাশে কিন্তু সব মানুষের ঢল নামবে। মঙ্গলবার আর শনিবার যদি বারণী স্নান পড়ে তাহলে তাকে বলা হয় মহাবারণী স্নান। এই বছর অর্থাৎ 2026 সালের মহাবারণী স্নান পড়েছে, যেহেতু মঙ্গলবার পড়েছে তাই এই দিনটা মহাবারণী স্নান বলে প্রযোজ্য। স্নানের শুভ সময় হচ্ছে 16 তারিখ 7টা 58 মিনিট 38 সেকেন্ডে শুরু হবে এবং যোগ শেষ হবে পরের দিন অর্থাৎ মঙ্গলবার 8টা 7 মিনিট 55 সেকেন্ডে। এই হলো সেই ঠাকুরনগর ঠাকুরবাড়ির প্রধান মন্দির, যে মন্দিরে বহু ভক্তরা আসেন এবং এখানে এসে মাতাম দেন। আর এই হলো তার অপোজিটে গুরুচাঁদ মন্দির। আর সামনে যেটা দেখলেন সেটা হচ্ছে হরিচাঁদ ও শান্তিমাতা দেবীর মন্দির। আর এদিকটা হচ্ছে গুরুচাঁদ মন্দির। তো দুটো মন্দির এখানে আছে। আর এটা হচ্ছে নাট মন্দির। এখানে ভক্তরা আসেন, এখানে রেস্ট নেন। এছাড়া দেখেন এখানে যে দরজাটা রয়েছে সুন্দর কাঠের কারুকার্য করা রয়েছে, চারিপাশে বাঁশ দিয়ে এখানে রং করা হচ্ছে, কাঠেরও রং করা হচ্ছে। আর এই যে মাঠের মধ্যে কিন্তু মেলার দোকান বসেই গেছে, সমস্ত দোকানপাট বসে গেছে। শুধু এই মাঠটা না, আরও 2-3টে মাঠও রয়েছে। মাঠ জুড়ে পুরো মেলা বসে। এমনকি অস্থায়ী কিছু দোকানও রাস্তার 2 ধারে বসে পুরো ঠাকুরনগর জুড়ে চারিপাশে একদম আনন্দে মুখর হয়ে ওঠে এই কটা দিন। বহু পুণ্যার্থীরা আসেন স্নান করতে এবং অনেক পুণ্যার্থীরা আসেন যারা কিনা মেলা দেখতে। এছাড়া যেদিনকা বারণী স্নান থাকে, বারণী স্নান করেই বহু পুণ্যার্থীরা সবাই ফিরে যান যার যার বাসায় এবং বহু মানুষ আসে যারা কিনা মেলা দেখতে আসে। আর এই মেলা চলে পুরো 7 দিন ধরে। আর এই মেলাতে পাওয়া যায় না এমন কিছুই নেই, সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। আর এটা হচ্ছে প্রমথ রঞ্জন ঠাকুর এবং তার স্ত্রীর বড়মার স্মৃতিসৌধ এখানে রাখা রয়েছে। এখানে মতুয়ারা আসেন মাতাম দিতে। একজন থাকেন দলপতি এবং তার হাতে একটা দণ্ড থাকে এবং তার পিছনে থাকে সমস্ত দলের ভক্তবৃন্দরা এবং সবাই এখানে নাচতে নাচতে আসেন, হরিবোল হরিবোল বলতে বলতে আসে এবং তাদের হাতে থাকে বাদ্যযন্ত্র। আর সেই বাদ্যযন্ত্রের নাম হচ্ছে ডাঙ্কা, কাঁসর। বাজাতে বাজাতে সবাই এসে মন্দির প্রদর্শন করে, মন্দিরটাকে প্রদক্ষিণ করে তারপর তারা নিজ নিজ জায়গায় আশ্রয় গ্রহণ করেন। এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির আশেপাশে যত বাড়ি আছে সমস্ত বাড়িতেই কিন্তু এই সমস্ত ভক্তরা অস্থায়ীভাবে তাঁবু খাটিয়ে থাকেন এবং তারা রান্নাবান্না করেও খান। এই ঠাকুরনগরে সেরকম কোনো হোটেল অর্থাৎ থাকার জন্য হোটেলের সুব্যবস্থা নেই। সেই কারণে এখানে মানুষের বাড়িতেই তারা তাঁবু খাটিয়ে এবং তেরপল টাঙিয়ে তারা কিন্তু আশ্রয় গ্রহণ করেন। ঠাকুরনগরে যে সমস্ত বাসিন্দারা কর্মসূত্রে দেশের বাইরে থাকেন তারাও কিন্তু এই মেলার সময় সবাই বাড়ি ফিরে আসে এই মেলার কটা দিন উপভোগ করার জন্য। আর এই হচ্ছে সেই কামনা সাগর, যেই কামনা সাগরে স্নান করে মানুষ তাদের কামনা বাসনা সমস্ত কিছুই এখান থেকে প্রাপ্তি পান। এবং এই মহা পুণ্য লগ্নে এবং এই যে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে স্নান করে সবাই পুণ্য অর্জন করে এবং মানসিকও করে থাকেন। এবং মানসিক যাদের পুণ্য হয়ে যায় তারা বাতাসা দিয়ে
তারা এই ঠাকুরের কাছে প্রার্থনা করে যান। এবং এই ঠাকুরের প্রধান প্রসাদই হলো বাতাসা। পুকুরের সাইড দিয়ে কিছু আখড়া বসে, অর্থাৎ যে সমস্ত সাধুরা আসে দূরদেশ থেকে এসে কিন্তু এরা এখানে আশ্রয় গ্রহণ করে এবং এখানে ভিক্ষা গ্রহণ করেন। যারা স্নান করেন, স্নান করে উঠে তাদেরকে ভিক্ষা দান করে। এই ঠাকুরনগর ঠাকুরবাড়ি ধীরে ধীরে অনেক সুন্দর করা হচ্ছে এবং চারিপাশটা বেশ সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তোলা হয়েছে। আমি পুরোটাই আপনাদের সামনে তুলে ধরছি। শ্রীরাম ঠাকুরবাড়ি ঠাকুরনগর লেখা রয়েছে, আর এখানে অফিস রুমও রয়েছে। আর এই দেখেন চারিপাশে কিন্তু মেলা বসেই গেছে, দোকানপাট বসে গেছে, সেইগুলোর কিছু ক্লিপসও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন ধৈর্য ধরে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে হরিচাঁদ ও গুরুচাঁদ ও শান্তিমাতা দেবীর মূর্তিও কিন্তু এখানে বিক্রি হচ্ছে, একদম মনে হচ্ছে অরিজিনাল। খুব সুন্দর সুন্দর মূর্তি। এছাড়া এই মতুয়া ধর্মের প্রধান যে মালা অর্থাৎ গলার হার, সেটা হচ্ছে এই হারগুলো। আর এই হচ্ছে হুকো। এখানে পাওয়া যায় না এমন কিছুই নেই, আমি আগেও বলেছি এখানে কিন্তু হুকোও পাওয়া যায়। আর এই দেখেন এখানে এই যে মালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু মতুয়াদের প্রধান গলার হার। এই দেখেন প্রচুর সুন্দর সুন্দর মালা কিন্তু এখানে বিক্রি হচ্ছে। দামটা আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আপনারা এসে হাতে ধরে এক একটা মালার এক এক রকম দাম আছে, তাই আপনারাই দেখে নেবেন। এছাড়া কিন্তু এখানে আসলে ফটোও পেয়ে যাবেন, গুরুচাঁদ এবং হরিচাঁদ এবং শান্তিমাতা দেবীর ছবি এখানে আছে। এছাড়া দেখেন এখানে গ্রন্থ বইও পাওয়া যায়। এছাড়া এখানে বিভিন্ন রকমের দোকানপাট বসেছে। এই যে এখানে হুকো বিক্রি হচ্ছে, একতারাও বিক্রি হচ্ছে। খুব সুন্দর সুন্দর একতারা কিন্তু এখানে বিক্রি হচ্ছে দেখলাম। চারিপাশে ডাঙ্কার আওয়াজে এই কটা দিন একদম আকাশ বাতাস মুখরিত হয়ে থাকবে। এই ভিডিওতে শেষের দিকে থাকছে মতুয়াদের মাতাম, তাই ভিডিওটা কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না। এরপরে রয়েছে আরও সুন্দর সুন্দর মাতাম। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন।